আসসালামু আলাইকুম। কে এস রহমান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আইসিটি তৃতীয় অধ্যায় আমরা প্রথম অংশ শেষ করেছি। এবার দ্বিতীয় অংশের কিভাবে মৌলিক গেট, লজিক গেট অর্থাৎ লজিক গেট কিভাবে বাস্তবায়ন করতে হয় বা গেটের মাধ্যমে কিভাবে সত্যক সারণী, সমীকরণ এগুলোর সমাধান করতে হয় সেগুলোই আমরা শিখব। তো এইখানে দ্বিতীয় অংশের শুরুতে লজিক গেট কাকে বলে? আচ্ছা, লজিক গেট হচ্ছে যে ইলেকট্রনিক ডিভাইস দিয়ে লজিক বাস্তবায়ন করা যায় বা লজিক বাস্তবায়ন করা হয় তাকে লজিক গেট বলা হয়। আচ্ছা, আমরা বুলিয়ান অ্যালজেব্রায় আমরা দুটি ইনপুট বা আউটপুট আমরা সংখ্যা দিয়ে প্রকাশ করেছি, কিন্তু এক্ষেত্রে আমরা এই ইনপুট এবং আউটপুট আমরা ডিজিটাল ডিভাইসের মাধ্যমে বাস্তবায়ন করব। ঠিক আছে, তো এখন এইখানে এই লজিক গেট যে ইলেকট্রনিক ডিভাইস দিয়ে লজিক বাস্তবায়ন করা হয় তাকে লজিক গেট বলা হয়। লজিক গেট প্রধানত দুই প্রকার, মৌলিক গেট আর এইটা হচ্ছে এইখানে যৌগিক গেট। মৌলিক গেট এবং যৌগিক গেট। এখন মৌলিক গেট আবার তিন প্রকার, সেগুলো কি কি? অর গেট, অ্যান্ড গেট এবং নট গেট। অর গেট, অ্যান্ড গেট এবং নট গেট। এইখানে অর গেটটা হচ্ছে যোগের গেট, অ্যান্ড গেট হচ্ছে গুণের গেট এবং নট গেট হচ্ছে যা থাকবে তার বিপরীত। আচ্ছা, অর গেট দুইটা ইনপুট দেওয়া থাকবে এবং তা যোগের মাধ্যমে একটা আউটপুট তৈরি করবে বা প্রকাশ করবে। অ্যান্ড গেট গুণ করবে, মানে দুইটা ইনপুট থাকবে সেটাকে গুণ করে একটা আউটপুট তৈরি করবে। আর নট গেট যা থাকবে তার বিপরীত। আচ্ছা, এর বিস্তারিত আমরা এইটার পরে বলতেছি। এখন দেখো এইখানে সার্বজনীন গেট, আচ্ছা মৌলিক গেট দুই প্রকার, সার্বজনীন গেট এবং বিশেষ গেট। এই সার্বজনীন গেট আবার দুই প্রকার, নর গেট, ন্যান্ড গেট। এখন একটা জিনিস মনে রাখবা, সার্বজনীন গেট মানে কি? সার্বজনীন গেট যে গেট দিয়ে সমস্ত গেট বাস্তবায়ন করা যায়। এই সার্বজনীন গেট, এই গেট দুইটা দিয়া এই গেটও বাস্তবায়ন করা যাবে, এই বিশেষ গেটও বাস্তবায়ন করা যাবে। সেটা আস্তে আস্তে ধাপে ধাপে আমরা শিখব। এখন বিশেষ গেট আবার দুই প্রকার, কি কি? এক্স অর গেট এবং এক্স নর গেট। এইটা বিশেষ গেট এই কারণেই বলা হয়েছে, এই গেট দিয়া বিশেষ কিছু কাজ করে থাকে। ঠিক আছে, তো দেখো এখন আমরা কি জানি, মৌলিক গেট কয় প্রকার? তিন প্রকার, কি কি? অর গেট, অ্যান্ড গেট, নট গেট। অর গেট হচ্ছে যোগের গেট, অ্যান্ড গেট গুণের গেট এবং নট গেট যা থাকবে তার বিপরীত। আচ্ছা, এইটা একটু এখন এইগুলো একটু মনে রাখতে হবে। অর গেট, অ্যান্ড গেট, নট গেট, মৌলিক গেট দুই প্রকার, সার্বজনীন গেট এবং সেগুলো কি কি? নর গেট এবং ন্যান্ড গেট। এই দুইটা গেট দিয়া সমস্ত গেট বাস্তবায়ন করা যাবে, যত গেট আছে সমস্ত গেট বাস্তবায়ন করা যাবে। পরীক্ষা এমন আসতে পারে যে নর গেট দিয়া অমুক গেটটা বাস্তবায়ন করো বা ইত্যাদি। তো এরকম এই দুটো দিয়ে সমস্ত গেট বাস্তবায়ন করা যাবে। আর বিশেষ গেট, এই বিশেষ গেট দিয়া বিশেষ কিছু কাজ করে, সেটা ধীরে ধীরে শিখবো। আচ্ছা, এখন দেখা যাক অর গেট, এই অর গেটটা কিভাবে কাজ করে। ঠিক আছে, অর গেট, অর গেট, অর গেটে ধরো দুইটা ইনপুট দেওয়া আছে। অর গেট হচ্ছে যোগের গেট, অর গেট বা যোগের গেট। আচ্ছা, অর গেট দিয়ে কি করে? যোগ করে, অর্থাৎ অর গেট ধরি দুটি ইনপুট এ ও বি। এই দুটি ইনপুট যদি এ ও বি হয় তবে এই দুইটার আউটপুট হবে
তবে আউটপুট হবে এ প্লাস বি, মানে এই অর মানেই হচ্ছে যোগ, এইটা দিয়ে এইটা যোগ করবে, এইটার চিহ্নগুলো হবে এইভাবে, এই যে দুইটা ইনপুট এ এবং বি, এই হচ্ছে অরের চিহ্ন। এইখানে এ প্লাস বি, এই চিহ্নটা দিয়ে অর বা অর গেট, এইটাই হচ্ছে অর গেট, এইটা হচ্ছে তার চিহ্ন বা অর গেটের চিত্র। এখন এইটার সত্যক সারণীটা কি হবে? সত্যক সারণীটা হবে, আমরা জানি কি দুটো ইনপুট থাকলে কয়টা ঘর হবে, মোট হচ্ছে ইনপুটের জন্য 4টা আর সেই সাথে লেখার জন্য একটা, মোট 5টা ঘর। এখন আমরা যদি 5টা ঘর নেই, দেখো এখানে কি হবে, এই ঘরটা যাবে কি ইনপুট, এইখানে নিলাম হচ্ছে ইনপুট। আচ্ছা, সেহেতু তুমি ঘর একটা বেশিও নিতে পারো, ঠিক আছে, সমস্যা হবে না। তো দেখো এইটা হচ্ছে এ বি, এইটা আউটপুটটা ধরো আমরা এফ দ্বারা প্রকাশ করলাম, এখানে এফ আউটপুট। এখানে কি কি হবে, আচ্ছা এইখানে হবে হচ্ছে 0 0 1 1 1, এখানে 0 1 0 1, ইনপুট গুলো তো নিতে পারি আমরা। এখন দেখো এখানে যোগের গেট, অর্থাৎ যোগ করতে হবে এটা, তো 0 প্লাস 0 ইজ ইকুয়াল টু 0, 0 প্লাস 1 ইজ ইকুয়াল টু 1, 1 প্লাস 0 ইজ ইকুয়াল টু 1, 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু 1। আশা করি বুঝতে পেরেছো। এইটা হচ্ছে কিসের, অর গেট। অর গেটের কি পাইলাম, চিত্র পাইলাম, সত্যক সারণী পাইলাম, ঠিক আছে। আচ্ছা, এখন এরপরে আছে কি, এরপরে আছে অ্যান্ড গেট। আচ্ছা, অ্যান্ড গেটের কাজটা কি হবে, অ্যান্ড গেটের কাজ হবে এইটার গুণ, ঠিক আছে। অ্যান্ড গেট হবে অ্যান্ড গেট, অ্যান্ড গেট বা গুণের গেট। আচ্ছা, গুণের গেটটা হবে কি, ধরো দুইটা ইনপুট এ এবং বি আছে, আউটপুট হবে এ বি, মানে এই দুটা গুণ হবে, আর কিছু না, দুটা গুণ হবে। তো এইটার চিত্রটা হবে এইভাবে, দুইটা ইনপুট থাকবে এ বি, এইটা হবে ইংরেজি বড় হাতের ডি, এ বি। বুঝতে পেরেছো নিশ্চয়ই, কারণ এইটা দুটা গুণ থাকলে কি হবে, সেটা এ এবং বি, অ্যান্ড গেট, অ্যান্ড মানে হচ্ছে গুণ, এইখানে গুণের কাজ করবে। কিন্তু চিত্রটা মনে রাখতে হবে, এই ডিটা হচ্ছে কি, এইটা হচ্ছে অ্যান্ড গেটের চিত্র, ঠিক আছে। আচ্ছা, এখন তো আমরা কি জানি এইটা, এখন এর সত্যক সারণী কি হইতে পারে, সত্যক সারণীতে আমরা সেম একইভাবে, যেহেতু দুইটা ইনপুট তো আমরা কি নেব, টোটাল, যদি আমরা এখানে একটা দুইটা, এইটাকে যদি আমরা এফ দ্বারা প্রকাশ করি তখন কি হবে, এখানে এফ এ বি, ইনপুট গুলা কিভাবে নেবো, 0 0 1 1 0 1 0 1। আচ্ছা, এখন এখানে গুণ করলে কি হবে, গুণ করলে একটা জিরো থাকলে তো জিরো হবে, 0 গুণ 0 ইজ ইকুয়াল টু 0, 0 গুণ 1 ইজ ইকুয়াল টু 0, 1 গুণ 0 ইজ ইকুয়াল টু 0, 1 গুণ 1 ইজ ইকুয়াল টু 1। বোঝা গেছে। অ্যান্ড গেট হচ্ছে কি, অ্যান্ড গেট হচ্ছে গুণের গেট। কিভাবে, দুইটা ইনপুট যদি এ এবং বি হয় তাহলে তার আউটপুট হবে এ বি। আচ্ছা, এবারের চিত্র হবে কি, দুইটা ইনপুট নিব এবং এই চিত্রটা হচ্ছে ইংরেজি বড় হাতের ডি দ্বারা, ডি হচ্ছে অ্যান্ড গেট। এবার এইটাকে এফ দ্বারা প্রকাশ করলে এ বি, এ এবং বি আছে কি, এই চিত্রের মাধ্যমে বুঝতে হবে এটা অ্যান্ড গেট। এবার এইখানে কি গুণ চিহ্ন। আচ্ছা, সত্যক সারণীটা কি হবে, দুইটা ইনপুট নিব এবং সেগুলো গুণ করবে। ইনপুটগুলো কিভাবে নেব, যতগুলা ইনপুট থাকবে, যদি ইনপুট যদি 3টা হইতো সেক্ষেত্রে আমরা কি করতাম, তখন আমাদের ঘর হবে কয়টা, 8টা ইনপুট নেওয়ার ঘর। তো 8টা ইনপুট থাকলে কি হবে, সেক্ষেত্রে আমরা নেব কিভাবে, যতগুলো ঘর থাকবে তার অর্ধেক সংখ্যক 0, অর্ধেক 1, তার অর্ধেক 0, তার অর্ধেক 1, অর্থাৎ 2টা 0 2টা 1, এইভাবে করে। এবার এটা গেল কি অর গেট এবং অ্যান্ড গেট। আচ্ছা, এখন মৌলিক গেটের আরেকটা গেট হচ্ছে নট গেট। নট গেট মানে হচ্ছে বিপরীত গেট।
নট গেট। নট গেট বা বিপরীত গেট। এখন এইখানে বিপরীত গেটটা কি হবে? ইনপুট যা থাকবে আউটপুট তার বিপরীত হবে। ইনপুট যা থাকবে আউটপুট তার বিপরীত হবে। কিভাবে বিপরীত হবে? ধরো ইনপুট যদি আমরা এইখানে এ নিই, একটা ইনপুট নিলাম এ, তো এইখানে যে কি হবে, এইটা হচ্ছে অ্যান্ড গেটের চিত্র, এইখানে যে হবে এ নট। আমরা কি জানি, যদি অনের বিপরীত 0 হয় তো এইখানে 0 বিপরীত কি হবে? 1 হবে, এরকমটা আমরা জানি। তার মানে কি, এ থাকলে এ নট ইজ ইকুয়াল টু কি হবে? এই এর মান যা হবে তার বিপরীত হবে। এটার মান যদি 1 হয়, এটার মান 0, এটার মান 0 হলে এটার মান 1। কিন্তু কথা হচ্ছে যে এইখানে চিত্রটা মনে রাখতে হবে, নট গেটের চিত্র এরকম। এইটা হচ্ছে নট গেটের চিত্র, ঠিক আছে? আর সত্যক সারণীটা কি হবে? সত্যক সারণীটা এ নট 0 1 1 0, ঠিক আছে? এইটা গেল কি, তার মানে আমাদের কি গেল? অর গেট, অ্যান্ড গেট এবং নট গেট গেল। আচ্ছা, এরপরে সার্বজনীন গেট। সার্বজনীন গেটগুলো কি কি ছিল? সার্বজনীন গেটগুলো ছিল হচ্ছে ন্যান্ড গেট এবং নর গেট। আচ্ছা, নর গেট প্রথম আছে নর গেট। নর গেট, এখন নর গেটে, এই নর গেটটা হচ্ছে এইখানে দেখলে, যদি আমরা নর গেটের দিকটা তাকাই তখন কি আছে আমাদের? এইটুক কিন্তু অর গেট, এই যে একটা সাথে একটা এন আছে, অর্থাৎ এইটা হচ্ছে আবার নট গেটের এন, অর্থাৎ একই সাথে অর গেট এবং নট গেট, দুইটা গেট। আমরা এক্ষেত্রে কি করতে পারি? প্রথমে এইটুকটা অর গেট এবং পরে নট গেট। এখন যদি দুইটা, এই নর গেটের দুইটা ইনপুট, নর গেটের দুইটা ইনপুট, নর গেট এর দুটি ইনপুট এ ও বি হয়, তবে এর আউটপুট হবে এ, এই অরের কারণে এ প্লাস বি, এই নটের কারণে একটা নট, ঠিক আছে? আচ্ছা, এখন এইটা বুঝতে পারবো, চিত্রের মাধ্যমে বুঝাইলে একটু ভালো বুঝতে পারবো। কিভাবে? ধরো এ একটা ইনপুট, বি একটা ইনপুট, দুইটা ইনপুট এইখানে আমরা নিলাম, দুইটা ইনপুট। আমাদের আছে কি? অর গেট, তো আমরা অর চিহ্নটা প্রথমে ব্যবহার করি, এই যে হচ্ছে অর চিহ্ন। এবার নট গেটে কি ছিল? নট গেটে ছিল হচ্ছে এইভাবে, এইরকম একটা 0 ছিল সামনে, ওই 0টা হচ্ছে এইখানে নিয়ে আসবো, ঠিক আছে? আমরা একটু ধীরে ধীরে করি। সেটা হচ্ছে প্রথমে ধরো এইটা আছে কি? অর, এইটা এ প্লাস বি, অর চিহ্নের কারণে এখানে এ প্লাস বি। এরপরে একটা কি আছে? নট আছে, এই যে এরকম। অর্থাৎ এখন যদি আমরা এইটাকে যদি আমরা এইভাবে লিখি এ প্লাস বি নট, তো আমরা কি পাইছি? উত্তর পাইতেছি। একদম সরাসরি এইখানে এটুক না লেখা, ওইখানে একবারে লিখবো কিভাবে? এইখানে লিখবো কিভাবে? এইখানে লিখবো হচ্ছে একবারে এইখানে আমরা এই 0টা দিয়ে এইখানে লিখবো কি? এটা হচ্ছে বিপরীত চিহ্ন। আমি তো তোমাদের বোঝানোর স্বার্থে এখানে 0 বলতেছি, কিন্তু এটা কিন্তু বিপরীত চিহ্ন। কি হবে? এ প্লাস বি, এই অর গেটের কারণে এইখানে প্লাস, এই যে বি, আর এই নটের কারণে উপর একটা নট।
এইটা হচ্ছে নর গেট এর চিত্র। ঠিক আছে, এর আউটপুট কিভাবে হবে? এর আউটপুট হবে এইখানে। প্রথমত এর সত্যক সারণী হবে এইভাবে, সত্যক সারণীটা হবে এইখানে তুমি এ নেবা, বি নেবা, এরপরে কি এ প্লাস বি, এর জন্য তুমি কি নেবা এ প্লাস বি, এইখানে যে এ প্লাস বি তার নট। এখন দেখো এইখানে যাবে কি 0011 0101। এখন এই দুটো যদি প্লাস হয়, 0 + 0 = 0, 0 + 1 = 1, 1 + 0 = 1, 1 + 1 = 1। এই পাশে যে সম্পূর্ণ তার বিপরীত, অর্থাৎ 0-র বিপরীত 1, 1-এর বিপরীত 0 0 0। আশা করি বুঝতে পেরেছো। তাহলে নট গেট এটাও বুঝতে পেরেছো। আচ্ছা, এখন যদি নট গেট বুঝতে পারো তাহলে সেম একইভাবে নর গেটটাও বুঝতে পারবা নিশ্চয়ই। দেখ এখানে আরেকটা ছিল কি, আরেকটা সার্বজনীন গেট ছিল হচ্ছে ন্যান্ড গেট, NAND, ন্যান্ড গেট। ন্যান্ড গেট, এই এই যে গেটগুলোর যে চিত্রগুলো আঁকতেছি এইগুলো কিন্তু মনে রাখতে হবে। আচ্ছা, ন্যান্ড গেট, ন্যান্ড গেট এর দুটি ইনপুট এ ও বি হয়, তবে এর আউটপুট হবে, এর আউটপুট হবে এ বি তার নট। কিভাবে? যদি দুটি আউটপুট এ বি হয় তাহলে এর, যদি দুটি ইনপুট এ ও বি হয় তাহলে প্রথমে আছে কি অ্যান্ড, অ্যান্ড মানে গুণ করব, এরপরে একটা নট মানে বিপরীত চিহ্ন। এর চিত্রটা হবে কি, ধরো এইখানে যদি আমরা এ এবং বি নিই, এর মাঝে অ্যান্ড এর চিহ্ন কি এইভাবে, এরপরে এইখানে পাবো কি এ বি, এইটার নট আছে একটা, নটের জন্য কি পাবো এ বি নট। আমরা এইটাকে সরাসরি এইভাবে না লিখে আমরা কি লিখতে পারি এ বি, এইখানে একই সাথে এইখানে এ বি নট। ঠিক আছে। আচ্ছা, এর সত্যক সারণীটা কি হবে, এইখানে এ বি, এই পাশে হবে কি এ বি, এ বি নট। এখানে 0 0 1 1, 0 1 0 1। আচ্ছা, এই দুটা যদি গুণ করি 0 0 প্লাস 0 ইন্টু 1 ইজ ইকুয়াল টু 0, 1 ইন্টু 0 ইজ ইকুয়াল টু 0, 1 ইন্টু 1 ইজ ইকুয়াল টু 1। এই পাশে যে সম্পূর্ণ তার বিপরীত 1 1 1 0। ঠিক আছে, এই হলো ন্যান্ড গেট। তাহলে এখন আমরা এই চিত্রগুলা আর এই সত্যক সারণীগুলা, এইটা হচ্ছে তোমাদের মৌলিক গেট বা লজিক গেটের যে একটা, তোমাদের এই লজিক গেটের যে একটা বেসিক, সেই বেসিকটা হচ্ছে আজকের ক্লাসে গেল। এই যে যে চিত্রগুলা, ইনপুটগুলো এবং সত্যক সারণীগুলা কিভাবে কিভাবে করলাম, এইটা একটু বেশি করে প্র্যাকটিস করবা। সেই একই সাথে তোমরা এর একটু চিত্রগুলো মনে রাখবা কিভাবে কিভাবে। আবার বলে দেই, অর গেট, অর গেটের চিত্র হবে কিভাবে, অর গেট হচ্ছে এইভাবে জায়গা, এইটা হচ্ছে অর গেট এ বি, এ প্লাস বি, এরপরে কি অ্যান্ড গেট, অ্যান্ড গেট কি হবে এইরকম জায়গা, এইটা হচ্ছে অ্যান্ড গেট। নট গেট কি হবে,
নট গেট হবে এ থাকলে এই পাশে যাইয়া সম্পূর্ণ তার বিপরীত। আর নর গেটের চিত্রটা হবে এইখানে, ন্যান গেটের চিত্রটা এইটা, আর নর গেটের চিত্র এটা হচ্ছে নর গেটের চিত্র। আশা করি তোমরা মৌলিক গেটের এই লজিক গেটের যে বেসিক ক্লাসগুলো, বেসিক চিত্রগুলো, এই চিত্রগুলো তোমরা বুঝতে পেরেছো। অর গেট, অ্যান্ড গেট, নট গেট, ন্যান গেট এবং নর গেট, এই চিত্রগুলো তোমরা একটু বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করো। তো আর ক্লাসগুলো কেমন কি হয় তোমরা একটু কমেন্ট করে জানাবে, কারণ ক্লাসগুলো যদি তোমরা একটু কমেন্টের মাধ্যমে জানাও এবং সেই সাথে একটু শেয়ার, লাইক, কমেন্ট করো, তাহলে আমি বুঝতে পারবো যে তোমাদের কেমন কি লাগতেছে, কোথায় কোথায় তোমাদের কোন কোন দিকের ক্লাসগুলো বেশি ভালো হবে, কি করলে সেইটা বুঝতে পারবো। ঠিক আছে, তো ধন্যবাদ সবাইকে, পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে।